হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখন আমরা শুরু করব জৈব অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিডের ইউপ্যাক নামকরণ, তারপর হচ্ছে প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া আমরা দেখব। তো আমরা জানি অ্যালকাইল মূলকের সাথে যদি COOH থাকে তাহলে সেটা আমরা বলি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আবার কোনো কোনো ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড আমরা বলি। তো দেখো জৈব অ্যাসিডের ইউপ্যাক নাম হচ্ছে, আমি যদি লিখি দেখো, তো জৈব অ্যাসিডের ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। তো এর সংকেত হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে COOH থাকলে সেটাকে আমরা বলবো জৈব অ্যাসিড। এটা হচ্ছে আমার সাধারণ সংকেত। তো দেখো আমি যদি নামকরণ করি তাহলে নামকরণ হবে অ্যালকেনের বাদ যাবে এবং তার সাথে যুক্ত হবে ওই, তাহলে সেটা নাম হবে অ্যালকানোয়িক অ্যাসিড। তো দেখো আমি যদি কিছু এক্সাম্পল দেই, দেখো আমি যদি বলি C2H5COOH, তো দেখো এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটার নাম হবে প্রোপেন। তো আমি লিখলাম প্রোপেন। তো প্রোপেনের যদি আমি বাদ দেই এবং তার সাথে যদি ওইক যোগ করি তাহলে দেখো নামকরণ হবে প্রোপেন, এবং এখানে আমি বাদ দিলাম তাহলে এখানে হবে OIC, তো এটার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। একই সিস্টেমে আমি যদি আর একটা এক্সাম্পল দেই, দেখো C9H2OH, তো দেখো এটা যেহেতু 10 কার্বন বিশিষ্ট অর্থাৎ 9 আর 1 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটার নাম হবে ডেকেন। তো আমি এখানে ডেকেন লিখতেছি। তো আমরা ডেকেনের বাদ দিব এবং তার সাথে যুক্ত করব ওই, তাহলে এটার নাম হবে ডেকানোয়িক অ্যাসিড। ডেকানোয়িক ডেকানোয়িক অ্যাসিড যদি আমি নিচে লিখি ডেকানোয়িক অ্যাসিড। তো একই সিস্টেমে আমি যদি বলি C5H11COOH, তো দেখো এটা যেহেতু 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটা অ্যালকেনের নাম হবে হেক্সেন। তো হেক্সেনের আমি যদি বাদ দেই এবং তার সাথে যুক্ত করি OIC অর্থাৎ ওইক যদি যুক্ত করি তাহলে এটার নাম হবে হেক্সানোয়িক অ্যাসিড। একই সিস্টেমে আমি যদি আমার কার্বন সংখ্যা যদি 7 হয়, তো দেখো এখানে যেহেতু কার্বন সংখ্যা 7, আমরা 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম জানি হেপ্টেন। তো আমরা যদি হেপ্টেনের বাদ দেই এবং তার সাথে যদি OIC যোগ করি তাহলে নাম হবে হেপ্টানোয়িক অ্যাসিড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা জৈব অ্যাসিডের এখন প্রস্তুতি দেখব। তো দেখো জৈব অ্যাসিডের প্রস্তুতি আমরা অ্যালডিহাইড থেকে করতে পারি, অ্যালডিহাইড থেকে। তো দেখো অ্যালডিহাইড থেকে আমরা অ্যালডিহাইডের দ্বিতীয় সদস্য যদি আমি নেই, যে CH3CHO, এটার নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, যেহেতু এটার নাম হবে ইথানল প্লাস, অর্থাৎ আমি অ্যালডিহাইডের সাথে যদি জাইমান অক্সিজেন দেই এবং প্রবাহক হবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফুরিক অ্যাসিড
দেখো তাহলে কি হবে, এই অক্সিজেনটা এখানে এসে ঢুকবে। তাহলে যদি এটা আমি উপরে লিখি, তাহলে আমার বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে, আগে হাতে CH3 ছিল আর এখানে CH, আমি যদি সাজাই লিখি C দিলাম, এখানে একটা ও এখানে একটা ও, মোট দুইটা ও দিব। আর এইচটা যদি আমি পরে লিখি, তো দেখো এটা যেহেতু আমাদের কার্যকরীমূলক CHO, অর্থাৎ এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমরা জৈব অ্যাসিড বলি। তো এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো তোমাদের বইয়ে শুধু এইটাই প্রস্তুতি দেওয়া আছে। তো এখন আমরা এর একটা ধর্ম দেখবো, অর্থাৎ বিক্রিয়া দেখবো। দেখো তো দেখো আমি এখানে লিখছি রাসায়নিক ধর্ম। তো দেখো আমি জৈব অ্যাসিডের দ্বিতীয় সদস্য যদি নেই, ইথানোয়িক অ্যাসিড COOH। তো দেখো যেহেতু জৈব অ্যাসিড একটা অম্ল অর্থাৎ অ্যাসিড, আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া হয়। তো দেখো এখানে সোডিয়াম প্লাস OH মাইনাস। তো দেখো এখানে হচ্ছে H প্লাস আর এটা হচ্ছে মাইনাস, ইথানয়েড আয়নটা হচ্ছে মাইনাস আর H হচ্ছে প্লাস। তো দেখো এখানে আমার সোডিয়াম প্লাসটা ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ প্লাসটা মাইনাসের সাথে বিক্রিয়া করবে। তো এখানে হবে CH3 COO, এখানে সোডিয়াম আসবে, তাহলে এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড লবণ। আর এখানে দেখো OH আর H প্লাস বিক্রিয়া করলে আমরা জানি পানি তৈরি করে। তো দেখো আমরা অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের নামকরণ প্রস্তুতি আমরা দেখলাম। তো আমি আর একটু যদি রিভিশন করি, তো দেখো আমরা জানি অ্যালকাইল মূলকের সাথে যদি OH থাকে সেটাকে আমরা বলি অ্যালকোহল, অর্থাৎ CnH2n প্লাস 1 এর সাথে যদি OH থাকে তাহলে আমরা এটা বলি অ্যালকোহল। আবার যদি অ্যালকাইল মূলকের সাথে যদি CnH2n এর সাথে CHO থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালডিহাইড। আবার একই সিস্টেমে অ্যালকাইল মূলকের সাথে যদি COOH থাকে তাহলে সেটাকে আমরা বলি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো দেখো আমি যদি বলি তোমাদেরকে CH3OH এটার নাম কি হবে। তো দেখো আমরা জানি এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন। যেহেতু এটা একটা অ্যালকোহল তাহলে এটার নাম হবে মিথানল, অর্থাৎ অল যুক্ত হয়, এটার নাম হবে মিথানল। একই সিস্টেমে যদি দুইটা কার্বন থাকে, ইথানল, তারপরে প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, এভাবে আর কি চলবে। তো তারপরে যদি আমি একটা উদাহরণ দেই, CH3 CH2 CHO। তো দেখো এখানে যেহেতু আমার CHO আছে, অর্থাৎ কার্যকরী মূলক হচ্ছে CHO, তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যালডিহাইড। তাহলে নামকরণ কি হবে, আমরা জানি অ্যালডিহাইডের নাম হয় অ্যাল দিয়ে। তাহলে দেখো এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটার নাম হবে প্রোপেন। তো প্রোপেনের সাথে যদি আমরা প্রোপেনের ই বাদ দেই এবং এখানে যদি আমরা অ্যাল যুক্ত করি তাহলে নাম হবে প্রোপানেল, এটার নাম হবে প্রোপানেল। একই সিস্টেমে আমি যদি বলি এখানে 6 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি হবে, তাহলে হবে 6 কার্বন হলে হবে হেক্সানল হবে, হেক্সানেল হবে। একই সিস্টেমে বলি যদি 9 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলি, 9 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলি তাহলে হবে কি ননানেল। তো আমি যদি আরেকটা উদাহরণ দেই, আমি বললাম হচ্ছে CH3 CH2 আবার CH2 COOH। তো দেখো এখানে যেহেতু COOH আছে তাহলে এখানে আমরা এটা বলবো জৈব অ্যাসিড, কারণ জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে CHO। আর এখানে আমার দেখতে হবে কার্বন সংখ্যাটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ মোট 4টা। তাহলে 4টা হলে হয় কি বিউটেন। তো বিউটেনে যদি ই বাদ দাও, ওখানে যদি ওইক যুক্ত করো তাহলে কি বিউটানোয়িক অ্যাসিড, তাহলে এটার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড। যদি আমি বলি 7 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম কি, 7 কার্বন হলে অ্যালকেনের নাম হয় হেপটেন। তো হেপটেনের ই বাদ দাও তাহলে এখানে ওইক যুক্ত করো তাহলে হেপটানোয়িক অ্যাসিড।